বাম্পার ফলন। এই যে দেখেন লিচু, লিচুর এবার বাম্পার ফলন, মজা, এবার মজা পাবো আমরা। ঠিক আছে, লিচু আর লিচু দেখেন কত ফাইন লিচু, কত জোস, কালারটা কত সুন্দর দেখছেন। আর এবার খালি লিচু খাবো আমরা। আপনার বলি বাংলাদেশে এবার লিচুর ফলন অনেক বেশি। ঠিক আছে, এই যে আপনাকে একটা সময় টিভির নিউজ দেখাই আমি। এই যে দেখেন এখানে কী লেখা রাখছে, 20 বছরে এত লিচু ধরেনি পাবনায়। ঠিক আছে, 2 দশকের রেকর্ড ভেঙে পাবনায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। দেশের চাহিদা পূরণ করে রফতানি হচ্ছে বিদেশেও। এবার কথা হচ্ছে রপ্তানি যদি বিদেশেও হয় তাইলে আমার দেশের লিচুর দাম এত কেন? 100 লিচু কিনতে যান 500 টাকার নিচে নাই, তার মানে প্রতি লিচু হবে কত? 5 টাকা করে। আপনি মানে একবার একটু ভেবে দেখেন যে যে জায়গায় উৎপাদন হচ্ছে সেই জায়গায় আমাদের যদি 5 টাকা করে কিনা খেতে হয়, অথচ যেখানে এটা শুধু মানে কিনে নিয়ে যায়, রপ্তানি হিসাবে কিনে নিয়ে যায়, তারা বিক্রি করে, ওখানে দাম কম। আমি ইন্ডিয়াতেও খেয়ে আসছি, ওখানেও দাম কম। কিন্তু যেই জায়গায় আমরা লিচু উৎপাদন করি এখানে দামটা কেন বেশি হবে আমি আসলে বুঝি না। এই সিন্ডিকেটটা আসলে কার হাতে? কেন এই সিন্ডিকেটটা হবে? এটা তো একটা ফল, মৌসুমি ফল, রাইট? তো এই মৌসুমি ফলের যে বিষয়গুলো আমরা আসলে জানি না। কতদিন প্রায় আমি সেই ছোটো থেকে শুনে আসতেছি এটার নাকি কি বলে এটাকে, সিন্ডিকেট কাজ করে। সিন্ডিকেটগুলো কেন ভেঙে দিই না আমরা? যেখানে আমার দেশে লিচু আমরা নিজেরা উৎপাদন করতেছি, কেন আমাদের দামটা বেশি হবে ভাই? আমার মাথায় আসে না। আজকে সময় টিভির নিউজটা আমি আপনাদের দেখাইলাম যে সময় টিভিতে তারা এটা নিউজ করছে যে 2 দশকের রেকর্ড ভেঙে পাবনায় এবার লিচুর বাম্পার ফলন। ভাবতে পারেন, লিচুর বাম্পার ফলন পাবনাতে, আর দেশের চাহিদা পূরণ করে এটা আবার রপ্তানি হচ্ছে বিদেশে। আমরা কি করতেছি, প্রথম অবস্থায় তো একটু দাম বেশিটা আমরা জানি, হ্যাঁ। তো আবার যা দেখবেন ওখানে লিচু মিষ্টি লাগে না, ওরা আগেই কাঁচাটাই পেরে নিয়ে আসে, এসে ওটারে হচ্ছে হালকা একটু রেখে ওটা বাজারে বিক্রি করে। কিন্তু আসলে আপনি গাছ পাকা যেই লিচুগুলো আপনি বিদেশে রপ্তানি করতেছেন, আমার দেশের মানুষ খেতে পাচ্ছে না। এটা আসলে মানে কী ধরনের কথা হলো আমার মাথায় আসে না। তবে এটা নিয়ে আমাদের আরও সচেতন হইতে হবে। কেন মানে এই খাবারের যে বিষয়গুলো বা ফলের যে বিষয়গুলো, এগুলো তো আমাদের দেশে উৎপাদন হয়, উৎপাদনশীল দেশে আমাদের জিনিসের দাম কেন এত বেশি হবে? আমরা আসলে মাথাও ঘামাই না, এটা নিয়ে আসলে বুঝতেও চাই না। দেখেন, আসলে একটা দোকানদারের দোষ দিয়েও তো লাভ নেই। সে হয়তো বা আমার কাছে 100 লিচু বিক্রি করে 10 টাকা বা 5 টাকা লাভ করবে, কিন্তু যখন যেটা থেকে একজন যে হচ্ছে এটাকে উৎপাদন করতেছে, মানে হচ্ছে যে এটাকে চারা লাগিয়ে বড় করতেছে, সে তো আসলে কম টাকা বিক্রি করতেছে। এখন মাঝখানে যে পার্টি থাকে ওরা করে কি, ওরা হচ্ছে এই দোকানদার কাছে বিক্রি করে বেশি লাভ করে। আমরা এই মাঝখানের হাটটা কেন ভেঙে দিতে পারছি না? এটা আসলে বহুদিন যাবত আমি সেই ছোট তখন থেকেই দেখে আসতেছি বা শুনে আসতেছি। এটার একটা বিহিত করা উচিত, এইটাকে কিছু একটা করা উচিত যেন আমরা সবসময় একটা ভালো খাবার খেতে পারি। আর এটা যেহেতু মৌসুমি ফল, বেশি দিন থাকেও না, সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস পরে হচ্ছে বাজার থেকে উঠে যায়। তো আমাদের এই লিচুর যে সিন্ডিকেট, এটা আমাদের ভাঙতে হবে। এটা না ভাঙলে আমরা কখনো আগাতে পারবো না। এই রপ্তানি করে লাভ কি? আমার দেশের মানুষ খেতে পাচ্ছে না।